নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতার পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করতে চলেছি বুকে জমা কফ। প্রচুর মানুষের বুকেতে কফ জমে থাকে আর রেগুলার ওই ইরিটেট করতে থাকে, একটু না একটু কফ বেরোতেই থাকে, শ্লেষা বেরোতেই থাকে। সেটা নিয়ে খুব ডিস্টার্বড লাইফ ফিল হয়। মনে হয় যে ভেতরে একটা প্রোডাকশন হাউস তৈরি করে বসানো আছে, সে যে কফ প্রডিউস করেই যাচ্ছে। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন দর্শক, ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন, ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা আমরা সোমবার থেকে শনিবার 12টা থেকে 8টা অবধি অ্যাভেলেবল, যার জন্য অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আমাদের এখানে কোনো পরিষেবা নেওয়ার জন্য। নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে কল করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন, যেটায় 500 টাকা অগ্রিম জমা দিতে হয়, অনলাইন, নন রিফান্ডেবল। আর আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ, মৌলালী মাজারের বাঁদিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। মূল আলোচনায় ফিরে আসি। এখনো যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে একটা সাবস্ক্রাইব বাটন প্রেস করবেন। মূল আলোচনায় ফিরে আসি। বুকে জমা কফ। প্রচুর মানুষের বুকে কফ সবসময় অনবরত আসতেই থাকে, আর এটা বৃদ্ধি পায় সিজনাল চেঞ্জের সময়, আরও বেশি করে হতে থাকে। এই এর মূল কারণ হলো, এই যেরকম ধরুন আমাদের চোখের মধ্যে কোনো ধুলোবালি পড়ে গেলে হঠাৎ করে জল আসতে আরম্ভ করে, ঠিক বিকজ ওই ধুলোবালি পড়াতে একটা ইরিটেশন তৈরি হলো। ইরিটেশন তৈরি হলেই ব্রেন সেন্স করে ওখানে ওটা ময়েস্ট করতে আরম্ভ করলো। ঠিক তেমনি আমাদের লাংয়ের মধ্যে অ্যালার্জিক ট্রিগার কাজ করে। বিভিন্ন আমাদের অ্যাটমসফিয়ারে, এনভায়রনমেন্টে বিভিন্ন যে পলিউটেন্ট আছে, বিভিন্ন যে অ্যালার্জেন্স আছে, সেগুলো নিঃশ্বাসের সাথে ভেতরে গিয়ে লাংয়ের ভেতরে ব্রঙ্কিওলস, অ্যালভিওলাই, এই সমস্ত জায়গায় ইরিটেশন তৈরি করে। এই ইরিটেশন হওয়াতেই কিন্তু মিউকোজাল সিক্রেশন হয় প্রচুর পরিমাণে। আমরা যে নিঃশ্বাস নিচ্ছি আর ছাড়ছি, এই নিঃশ্বাস নেওয়া ছাড়ার সাথে এই অ্যালার্জেনগুলো প্রবেশ করে। নিঃশ্বাস নেওয়া ছাড়া কন্টিনিউয়াস প্রসেস, আর আমার বডিতে যদি সেই অ্যালার্জেনগুলো হাইপার সেন্সিটিভ থাকে, হাইপার রিয়াক্টিভ হয়, তো সেই হাইপার রিয়াক্টিভিটির জন্য কিন্তু কফ প্রোডাকশন অনবরত হতে থাকবে। ওষুধ যতক্ষণ খাবো আমরা, ব্রডলি ওই অ্যান্টি অ্যালার্জিক্স বা ইনহেলার্স, এগুলো যতক্ষণ নেবো ততক্ষণ ওটা একটু কম থাকে। বা কফ সিরাপও যেগুলো আমরা খাই, সেই কফ সিরাপেও অ্যান্টি অ্যালার্জিকের পরিমাণ থাকে, যার জন্য সেই সময়গুলো একটু দমে থাকে। কিন্তু পার্মানেন্ট সলিউশনের জন্য আমাদের খুঁজে বার করতে হবে কিসের থেকে এগুলো হচ্ছে, যার জন্য আমরা মডিফাইড স্কিন প্রিক টেস্ট, অ্যালার্জি পরীক্ষা করি। অ্যালার্জি পরীক্ষা করে চিহ্নিত করি কোন কোন জিনিসে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। এই মডিফাইড স্কিন প্রিক টেস্ট পরীক্ষা করতে 144 ধরনের বিভিন্ন অ্যালার্জেনের পরীক্ষা আমরা করি। সেটার জন্য আমাদের এখানে চার্জেস আছে 2500 টাকা। আর এটা চিহ্নিত হওয়ার পরে আমরা স্পেসিফিক ইমিউনোথেরাপি ভ্যাকসিন ওরাল সাবলিঙ্গুয়াল দিই, যেটা মুখে খাওয়ার ড্রপ আছে। সেই ভ্যাকসিন 1 বছরের কোর্সের 8000 টাকা হয়। পরামর্শ শুল্ক বা কনসালটেশন ফি বা ভিজিট চার্জ আমাদের এখানে 1000 টাকা আছে। আর এইরকম পরিষেবা নেওয়ার জন্য আপনারা অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নেবেন, 500 টাকা অ্যাপয়েন্টমেন্ট অ্যাডভান্স জমা করে, যেটা নন রিফান্ডেবল। আর আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজার এবং ইটালি সিনেমা হলের মাঝখানে অবস্থিত। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আর ভিডিও যদি পছন্দ হয় একটা লাইক করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতা।